লোকাল মার্কেটে আমাদের প্রায় 40,000-এর মতো সোপ প্রতি মাসেই আমাদের সেল হচ্ছে। এতে বলি 2-2.5 লাখ টাকা আমার প্রফিট থাকছে আর কি প্রতি মাসে। কোনো ব্যবসা করার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। একটা দারুণ ব্যবসার আইডিয়া রইল, যেখানে নামমাত্র বিনিয়োগ করে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা রোজগার করা সম্ভব। আর চাহিদাও কোনো দিন কমবে না, বরং দিনে দিনে তা বাড়তে থাকবে। ভাবছেন তো কি এমন ব্যবসা যাতে কম বিনিয়োগ করে মোটা রোজগার করা সম্ভব? প্রত্যেক দিনের প্রয়োজনের মধ্যে থাকা সাবান প্রত্যেকটি বাড়িতেই নিত্য প্রয়োজনের তালিকায় থাকে, ফলে সাবানের ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার সম্ভব। সারা বছরই এর চাহিদা থাকে বলে এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা খুবই কম। কিছুদিন আগে প্রথম আলোর একটি নিউজ দেখছিলাম। নিউজটি ছিল হাতে তৈরি সাবান নিয়ে। তার কাছ থেকে শুনুন তিনি একা হাতে সাবান তৈরি করে প্রতি মাসে কত টাকা প্রফিট করে। প্রতি মাসে প্রায় 25 থেকে 30 হাজার সোপ এক্সপোর্ট হচ্ছে। আর লোকাল মার্কেটে আমাদের প্রায় 40,000-এর মতো সোপ প্রতি মাসেই আমাদের সেল হচ্ছে। আর এখানে ইনকাম আমার প্রায় প্রতি মাসে আমার প্রফিট, আমি যদি প্রফিট বলি 2-2.5 লাখ টাকা আমার প্রফিট থাকছে আর কি প্রতি মাসে। চলুন সাবান তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যাক। সাবানের ব্যবসা করার জন্য আলাদা জায়গার প্রয়োজন নেই, বাড়িতে বসেই এই ব্যবসা করা যায়। মাত্র 50 স্কোয়ার ফিট জায়গাতেই এই ব্যবসা করা সম্ভব। এমনকি বড়সড় বিনিয়োগের প্রয়োজন পড়ে না। প্রয়োজন শুধুমাত্র সাবান তৈরির কিছু উপাদান। সাবান তৈরির জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে প্রায় 30 থেকে 40 হাজার টাকার প্রয়োজন হবে। এছাড়া প্রাথমিকভাবে একটি সাবান তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে 80 থেকে 120 টাকার প্রয়োজন হবে। বিক্রি করতে পারবেন 200 থেকে 250 টাকা। যদি ব্যক্তিগত পুঁজি না থাকে, তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয় স্বজন, ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান আশা গ্রামীণ ব্যাংকের সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি, বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে। সাবান তৈরির জন্য তেল ও চর্বির প্রয়োজন হয়। শুধু তেল ব্যবহার করে সাবান তৈরি করা যায়, তবে চর্বি ব্যবহার করলে ভালো হয়। সাবান তৈরিতে ভেজিটেবল চর্বি ও পশুর চর্বি ব্যবহার করা হয়। শুধু চর্বি দিয়েও সাবান তৈরি করা যায়, তবে এই সাবানে ফেনা খুবই কম হয়। 2-3 রকমের তেল, যেমন নারিকেল তেল, পাম তেল, বাদাম তেল, মহুয়ার তেল, সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, কস্টিক সোডা ব্যবহার করলে সাবান ভালো হয়। এছাড়া তুলি বীজ তেল, ভুট্টা তেল, রেডির তেল ইত্যাদি ব্যবহার করা যায়। নানা ধরনের গন্ধের আতর বা তেল দোকানে পাওয়া যায়। সাবান তৈরির সময় পরিমাণ মতো সুগন্ধি মিশিয়ে দিতে হবে। সাবানে এমন রং ব্যবহার করা উচিত যা চামড়ার জন্য ক্ষতিকর নয়। পানি ও তেলে গলে এমন রং কিনতে হবে। ঢাকার চকবাজারে সাবান তৈরির নানা ধরনের তেল এবং কেমিক্যাল বিক্রির দোকান রয়েছে। আপনি ঢাকার চকবাজারে পেয়ে যাবেন সাবান তৈরির যে কোনো কাঁচামাল। সাবান তৈরির ব্যবসা শুরু করার আগে অবশ্যই এই বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ নিতে হবে। সাবান তৈরির প্রশিক্ষণ এখন ঘরে বসে অনলাইন থেকেও করা যায়। তাছাড়া সাবান তৈরির বিষয়ে রকমারি থেকে বই কিনে সেখান থেকেও এ সম্পর্কে জানতে পারবেন। আমরা সবাই জানি যে কোনো ব্যবসা শুরু করার জন্য কোনো না কোনো লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রয়োজন হয়। আপনারা যদি একটি ব্যবসা শুরু করতে চান, তবে আপনাকে আইনিভাবে শুরু করতে হবে। এছাড়াও মান নিয়ন্ত্রণ এবং ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স ছাড়া তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। এই ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সই যথেষ্ট। হাতে তৈরি সাবানের বাজার বিশ্বব্যাপী, দেশে সীমাবদ্ধ না। এটার চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশের তৈরি সাবান যেমন জাপান, চীন, মালয়েশিয়া সহ আমেরিকার মতো রাষ্ট্রে বাংলাদেশের সাবান এক্সপোর্ট হচ্ছে। এই সাবানের বাংলাদেশে যে পরিমাণ চাহিদা আছে, সেই তুলনায় উৎপাদন খুব কম। হাতে তৈরি সাবানগুলোর চাহিদা প্রচুর। সুতরাং সাবান তৈরির ব্যবসা শুরু করতে পারেন আপনিও। আপনার সাবানের বিক্রি বাড়ানোর জন্য আপনি ফেসবুকে অ্যাড চালিয়ে বিক্রি করতে পারেন। এরকম নিত্য নতুন বিজনেস আইডিয়া পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।